রাধে রাধে বন্ধুরা, কৌশিক ইউটিউব চ্যানেল একটা নতুন শর্টসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে সামনে সকাল সকাল উঠেছি, আর আজকে ওয়েদার দেখতে পাচ্ছেন একটু মেঘলা ধরনের আছে, রোদ সেরকম নেই। আজকে ওয়েদার কন্ডিশন খুব ভালো আছে। এটা হচ্ছে এ ব্লকের প্যান্ডেল, জন্মাষ্টমীর প্যান্ডেল। আর তারপর আমরা সব চলে যাচ্ছি সোজা সাপুজির বাইরের দিকে। এই যে সাপুরজিৎ থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস নিউটাউন ব্রিজের দিকে। এই রাস্তা দিয়ে আগে এগিয়ে গেলে ডান সাইডে আছে একটা চৌমাথা, যেখানে আমরা সামনে পেট্রোল পাম্পও দেখতে পাবেন। আর এই পেট্রোল পাম্পের পাশে আছে সারি সারি দোকান, এখানে অনেক জিমও আছে। আর এই দিক দিয়ে সোজা আমরা চলে যাব নিউটাউনের দিকে। আর সাপুরজি ব্রিজের নিচের রাস্তাটা হয়ে যায় আমরা যাব, আর এই রাস্তাটা যাবে টুয়ার্ডস যাত্রাগাছি। এই রাস্তা ধরে সোজা আমরা আগে এগিয়ে যাচ্ছি। আর আগে গেলে নেফ্রন হাসপাতাল প্রাইভেট লিমিটেড, এই নতুন হাসপাতালটি খুব তাড়াতাড়ি 5-6 মাসের মধ্যে উদ্বোধন হবে। প্রায় 300 বেডের হসপিটালটি এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই রোডটা এদিকে চলে গিয়ে সোজা ওইদিকে আইটিসি মেন রোডের সামনে কানেক্ট হবে। এটাই হচ্ছে সেই খালটা যেটা নিউটাউন ও সাপুজির মাঝখান দিয়ে বয়ে চলেছে। আর খাল পেরিয়ে আমরা যাব বনমালীপুর গ্রামের দিকে। আমাদের ছোট্ট ছোট্ট একটা ডোবা আছে, যেটাকে আপনারা বিল বা ছোট্ট পুকুরও বলতে পারেন। গ্রামটার নাম বনমালীপুর। দেখুন, এটা হচ্ছে বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে সেই বনমালীপুর গ্রামের স্কুল। ঠিক একটা খেলার মাঠ রয়েছে। রাস্তা ধরে সোজা যদি ডান দিকে চলে যাওয়া যায় তাহলে আইটিসির সামনে ওঠা যাবে। এই যে হাতিশালা যাওয়ার মেন রোড, যেখানে রয়েছে আর্ট স্কোয়ার মিউজিয়াম, আর এটা হচ্ছে মিউজিয়ামের সামনের বাস স্টপ। মেঘলা মেঘলা করেছে, সেজন্য আজকে এতটা গরমও লাগছে না। এই যে হচ্ছে জলছত্র, এটা পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করা হয়েছে, যেখান থেকে পরিষ্কার খাবার জল পাওয়া যায়। এটা হচ্ছে সবুজ সংঘ ক্লাব, এটা হচ্ছে এখন থেকে সরি পোস্ট অফিস। ইনফোসিস থেকে আমি আবার সোজা সাপুজি বাংজি ফিরে এলাম, আর এখন যাচ্ছি টুয়ার্ডস বাড়ির উদ্দেশ্যে। আজকে আমার রবিবারের টার্গেট কমপ্লিট। আজ প্রায় 9-9.5 কিলোমিটার আমি ওয়াক করেছি। খুব ফ্রেশ লাগছে সকাল সকাল। আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি।